এই বছর যে খুঁটি পুজোর যে ব্যানার সেটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ শিবু স্পোর্টিং। দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রার যে প্রত্যেকবার যে পুজোটা হয় সেই পুজোটা কিন্তু এই বছর হচ্ছে। আর মর্নিং বন্ধুরা, আমি কিন্তু তোমার নিয়ে এলাম আমার চ্যানেলে আগে একটা ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও। আশা করি টাকা থামলে বুঝে গেছেন কোথায় চলে এসেছি। আজকে কিন্তু রথযাত্রা, সেই উপলক্ষে কিন্তু আমি চলে এসেছি শ্রীভূমি। প্রত্যেক বছর কিন্তু এই শ্রীভূমিতে রথযাত্রার দিন তাদের পুরো পুজোর পূর্ব সূচনা হয়ে থাকে। কিন্তু এই বছর কিছু কারণের জন্য কিন্তু আজকে হবে না খুঁটি পুজো। কবে হবে খুঁটি পুজো আর এই বছরের বিশেষ আকর্ষণ কী রয়েছে সমস্ত তথ্য থাকছে কিন্তু আজকে এই ভিডিওতে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে। আর এই রথ দেখলে তোমরা বুঝেই যাবে যে আমি কিন্তু চলে এসেছি শ্রীভূমিতে। খুব সুন্দর কিন্তু এই যে বিবেক রথ, এনাকে কিন্তু পুজোর সময় খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে এবং খুঁটি পুজোর সময় তো সাজানো হয়ে থাকে। আর তার ঠিক এই পাশে কিন্তু যে ব্যানারের যে কাজ সেগুলো কিন্তু হচ্ছে। আর তার ঠিক যদি উল্টো পায়ে তোমাদেরকে দেখাই, এই বছর যে খুঁটি পুজোর যে ব্যানার সেটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ শিবু স্পোর্টিং ক্লাব খুঁটি পুজো হতে চলেছে। কিন্তু খুঁটি পুজো 29শে জুন 2025 রবিবার সকাল 11টায়, দেখতে পাচ্ছ। আর তার ঠিক পাশে যেহেতু আজকে রথযাত্রা, সেই রথযাত্রার যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা বার্তার যে ব্যানার সেটাও কিন্তু রয়েছে সুইট বোসের পক্ষ থেকে। অপূর্ব সুন্দর লাগছে। আর এই সেই রাস্তা, কিছু দিনেরই অপেক্ষা, তারপর কিন্তু আমরা এই সুন্দর রাস্তায় আলোর খেলা দেখতে পারবো দুর্গা পুজোর সময়। আর এই রাস্তায় কিন্তু পুজোর কদিন জনজোয়ার থাকে, তোমরা সকলেই জানো। মানে পা রাখার মতো জায়গা থাকে না, ওগুলো জনজোয়ার থাকে কিন্তু, বুঝতে পারছো। সেই কটা দিনের অপেক্ষা, আর তখন বিবেক রথকে আরও সুন্দর সাজানো হবে। তো চলো একদম যে পূজা প্রাঙ্গণ সেখানে যাওয়া যাক, সেখানে কিন্তু তোমার সাথে আপডেটটা শেয়ার করছি। তো প্রত্যেকবারের ন্যায় কিন্তু এই যে গলিটাকে কিন্তু যে খুঁটি পুজোর জন্য খুব সুন্দরভাবে সাজানো হয়, তার যে প্রস্তুতি একদম জোর কদমে চলছে, দেখতে পাচ্ছ। বাঁশের দিয়ে যে বাঁধা এবং লোহার দিয়ে যে গেট তৈরি করা সেগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো চলো আমি ধীরে ধীরে ভিতরের দিকে যাই এবং একদম পূজা প্রাঙ্গণে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি যে কতটা কী হয়েছে না হয়েছে। আর এইটা হলো কিন্তু শ্রীভূমির যে ক্লাব, মেন ক্লাব। আর ভিতরে দেখতে পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রার যে প্রত্যেকবার যে পুজোটা হয় সেই পুজোটা কিন্তু এই বছর হচ্ছে। আর বাইরে যদি তোমাদের গেটটা দেখে, অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, দেখতে পাচ্ছি। খুব সুন্দর ফুল, খুব সুন্দর ডেকোরেশন দিয়ে কিন্তু জগন্নাথের ফটো দিয়ে, মন্দির দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে। জগন্নাথ জয় বলদেবা জয় সুভদ্রা। আর তোমাদের যদি দেখায়, এই স্থানেই কিন্তু প্রত্যেক বছর পুজোটা হয়ে থাকে। মানে মেনলি যে পুজোটা ওই বেদিতেই মানে ঠাকুরকে রাখা হয়। আর এই স্থানে কিন্তু প্রত্যেকবার আমরা সুন্দর সুন্দর যে প্যান্ডেল সেটা দেখে থাকি শ্রীভূমির। আর তোমাদের দেখো খুঁটি পুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু একদম জোর কদমে, অলরেডি অনেক বাঁশ পড়ে গেছে। আর উপরে যদি দেখো কাকুরা কিন্তু কাজও করছে, যে বাঁশ বাঁধার উপরে যে কাজগুলো, আর ভিতরেরও কাজ, এই যে কাপড় লাগানোর কাজগুলো কিন্তু চলছে। তো বুঝতে পারছো এক কথায় কাজ কিন্তু যে খুঁটি পুজোর প্রস্তুতি যেটা, সেটা কিন্তু একদম জোর কদমে চলছে। জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে। দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। আর যদি ভিতরে দেখি, ভিতরের কাজ কিন্তু অলমোস্ট অনেকটাই কমপ্লিট। মানে খুঁটি পুজোর যে প্রস্তুতি, যে চারিপাশে বাঁশ লাগিয়ে কাপড় লাগানোর যে কাজ দেখতে পাচ্ছি, কাকুর ওপর নিচে কিন্তু কাজ করছে। আর তোমার যদি উপরটা দেখো, উপরে কিন্তু কাপড় যে লাগানোর কাজ সেটা কিন্তু কাকুরা করছেন। আর ভিতরে দেখতে পাচ্ছ অনেক মডেল কিন্তু রাখা রয়েছে, সেটা বুঝতে পারছি না এই বছরের জন্য কি না গত বছরের যে বিভিন্ন মডেল সেই মডেল। তো তাও তো সেগুলো রাখা রয়েছে, দেখতেই পাচ্ছি আমি। দে মোদের ঠাই তোর চরণ তলে ও মা দুর্গা আজ ভক্তি ভরে। আর এই যে মেন বিধি যে চারিপাশে লোহার স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারে কিন্তু যে রঙের কাজ করা হয়েছে, লাল রঙ কিন্তু করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর খুব যে গত বছরের যে বিভিন্ন স্ট্রাকচারগুলো, যেটা তিরুপতি বালাজি মন্দির হয়েছিল তার স্ট্রাকচারগুলো কিন্তু রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর মেনলি এই স্থানেই কিন্তু মাতৃ প্রতিমা থাকে প্রত্যেক বছর। আর এখন সেখানে রাখা রয়েছে কিন্তু গত বছর তিরুপতি বালাজি মন্দিরের যে মূর্তিগুলো তৈরি, মানে স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছিল প্যান্ডেলে, সেগুলো কিন্তু রাখা রয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম খুঁটি পুজোর প্রস্তুতি এবং খুঁটি পুজো কবে হবে।
আর তোমাদেরকে জানি রাখি এই পুজোর দিন এখানে থিমে একটা বিশাল চমক থাকতে চলেছে, সেটা কিন্তু তোমার সাথে এখন বলবো না, খুঁটি পুজোর দিন আসবো কভার করবো, এই ভিডিও তোমরা জানতে পারবে। তো এই ভিডিওটা আমাকে কেমন লাগলো, একটা ইনফরমেশান ভিডিও, অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো। দেখা হচ্ছে নতুন ভিডিও করে, তখন একটা বলছে টাটা।